আমি পিছে ঘুরে তাকায় দেখছি সওয়াল নাই, গর্তে থেকে মামা করে ডাকছে। রাজশাহীর তানোরে গভীর নলকূপে প্রায় 50 ফুট গভীরে পড়ে যাওয়া 2 বছরের শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে শিশুটিকে উদ্ধারে এক্সকেভেটর দিয়ে মাটি খননের কাজ চলছে। জানা গেছে আজ দুপুরে 1:15টার দিকে রাজশাহী তানোর উপজেলার পাচনদর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে শিশুটিকে জীবিত উদ্ধারের অপেক্ষায়। শিশুটির নাম সাজিদ, তার বাবার নাম রাকিবুল ইসলাম। কোয়েলহাট পূর্বপাড়া গ্রামেই তার বাড়ি। স্থানীয় লোকেরা জানিয়েছেন, গ্রামের পাশের এই জমিটির মালিক কসিরউদ্দিন নামের এক ব্যক্তি। 1 বছর আগে কসিরউদ্দিন তার জমিতে সেচের জন্য একটি সেমি ডিপ নলকূপ বসানোর চেষ্টা করেন, কিন্তু সেখানে পানি না পাওয়ায় নলকূপ বসানো সম্ভব হয়নি। তাই 1 বছর ধরে এই 8 ইঞ্চি ব্যাসার্ধের গর্তটি সেভাবেই পড়েছিল। আজ দুপুরে এই শিশুটি তার মায়ের সাথে খেলতে গিয়ে এই গর্তে পড়ে যায়। 2 সওয়াল 2 কাকালে তুলিছি, পরে একটা নামাই দিছি, ওকে নামাই দিছি দিয়ে আমি সামনে হেঁটে গেছি। আমার পোলাটা পিছে পিছে যাচ্ছিল, যাতে লাগে পিছলা পড়ে গেছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সওয়াল আমার মামা করে ডাকছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সওয়াল নাই, গর্তে থেকে মামা করে ডাকছে। জানার পর স্থানীয়রা শিশুটিকে প্রথমে উদ্ধার করতে চেষ্টা করে, তবে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এখানে একটা আপনার এই ট্রলি বালকে নিয়ে আসছিল, আসে ওই জন্য পুঁতে গেছে। আর মা আবার আসছিল ছেলে ওটা ট্রলিটা ঠেলে দিতে দিয়ে আসে, দেখে তো একটা ছেলে কুলে নিয়ে যাচ্ছে, ট্রলিটা ওখানে বালকে নামা ফেলে দিছে। ট্রলিটা নিয়ে আসে ছেলে একটা কুলে, আর একটা লিয়া একটা ছোট ছেলে আর ছোট ভাই কুলে আসে, আর মাঝলা ভাইটা এই গর্তের ভিতরে পিছলে পড়ে গেছে। মায়া দেখে তার ছেলে না, এখন গর্তে থেকে মা করে ডাকছি, এটুকু শুনছি আর কি। খবর পেয়ে দুপুর 1:45টার দিকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এক্সকেভেটর না থাকায় উদ্ধার অভিযান শুরু করা যাচ্ছিল না। শিশুটিকে জীবিত রাখতে পাইপের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছে। তবে এক্সকেভেটর আসার পর মাটি খননের কাজ শুরু হয়। ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম জানিয়েছেন, এখন পর্যন্ত শিশুটি জীবিত আছে বলে মনে হচ্ছে, আর তাকে জীবিত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। 2:30টার দিকে আমরা সংবাদ পেয়েছি এখানে যে একটা শিশু একটা 6 ইঞ্চ একটা মানে পাইপের ভিতরে পড়ে গেছে। এই সংবাদ পাওয়ার পর আমাদের জনবল তানুর থেকে এবং রাজশাহী থেকে আমরা আসলাম। আসার পর ঘটনার পরিস্থিতি দেখলাম যে কি গর্তটার উপর দিয়ে আমরা আসার আগে পাবলিক কিছু মাটি কাটার পরে মাটিগুলো ভিতরে পড়ছে। যে তারপরেও আমাদের সার্চ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম বাচ্চাটার কি অবস্থা। তো আমরা যতটুকু দেখছি 35 ফিট নিচে, প্রায় 35 থেকে 40 ফিটে বাচ্চাটা পড়ে আছে। মনে করি ভিকটিম হয়তো জীবিত আছে, এই জন্য আমরা এক্সকেভেটরের মাধ্যমে মাটি খনন করে আমরা ভিকটিম আমরা উদ্ধার করার চেষ্টা করছি অক্ষতভাবে। সাইদ জমান দীপু, চ্যানেল আই। Free